ফ্রান্সের লিগ ওয়ানের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের একটি গিরন্ডিস ডি বোর্দো। শুধু ঐতিহ্যই নয়, জিনেদিন জিদান থেকে শুরু করে একালে চুয়ামেনি, এমন অনেক তারকা ফুটবলারই এই বোর্দোর প্রোডাকশন। তবে এই সব কিছুই এখন অতীত। সাম্প্রতিক বছরগুলোতে 6 বারের ফরাসি চ্যাম্পিয়নরা আর্থিক সংকটের মধ্যে রয়েছিল। তারা আরও জরিমানা থেকে বাঁচতে লিভারপুলের মালিক এফএসজির উপরে নির্ভর করেছিল। তবে শেষ মুহূর্তে গ্রুপটি সরে যায়, তাদের তৃতীয় স্তরে নেমে আসতে বাধ্য হতে হয়। ফলে তাদের পেশাদার মর্যাদা ত্যাগ করতে হয়েছে, যা 1937 সালে অর্জন করেছিল। সপ্তাহের শুরুতে একটি বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা আবার শুরু হয়েছিল। এফএসজি প্রতিনিধিরা সোমবার 22 জুলাই দলের শেয়ার হোল্ডারদের আশ্বাস দেওয়া সত্ত্বেও তা অনুসরণ না করায় তাদের ইচ্ছার ইঙ্গিত দিয়েছিল। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। বিবৃতিতে আরও বলা হয়, তাই নতুন কিছুর অনুপস্থিতিতে গিরন্ডিস ডি বোর্দো 9 জুলাই ডিএনসিজির সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করে নেয়। ফলস্বরূপ দলটি 2024-25 মৌসুমের জন্য ন্যাশনাল ওয়ান চ্যাম্পিয়নশিপের মধ্যে প্রশাসনিক অবনমনের অনুমোদন গ্রহণ করে এবং ডিএনসিজির কাছে আবারও তাদের বাজেট পেশ করার সিদ্ধান্ত নেয়। গিরন্ডিস ডি বোর্দোর এই পতন দেখা ভক্তদের এবং খেলোয়াড়দের জন্য বেশ কঠিন। 6 বারের লিগ ওয়ান জেতা দলটি শেষ 2009 সালে এই শিরোপা জিতেছিল। তারা গত 13 বছর ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছে। বোর্দোর বিখ্যাত একাডেমি, যা ফ্রান্সের আন্তর্জাতিক খেলোয়াড় অরেলিয়ান চুয়ামেনি এবং জুলস কুন্দের মতো খেলোয়াড়দের জন্ম দিয়েছে, এখন তা বন্ধের পথে। 90 দশকে জিনেদিন জিদানের মতো বহু বছর ধরে ক্লাবটিতে অনেক সুপারস্টার ছিলেন। বোর্দোর সাথে প্রতিটি খেলোয়াড়ের চুক্তি এখন বাতিল হয়ে যাবে। আর্থিক খরচ কমাতে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিতে হবে। প্রাথমিকভাবে 2021 সালে এই পতন হতে শুরু করে। দীর্ঘ 3 বছর সংগ্রামের পর এর সমাপ্তি ঘটে। ফ্রান্সের বুকে একটি নক্ষত্রের পতন ঘটল, বন্ধ হয়ে গেল 104 বছরের পুরনো এই ক্লাব। রবিউল ইসলাম রনি, খেলা 71।